ভালো। আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। আল্লাহ জাহান্নামের আগুন যেন আমার গায়ে না লাগে। বাবাজি তার দাদা তার দ্বারা ছিলেন বুড়া মানুষ, 60, 70, 80 বছর বয়স যাদের, 30, 40, 50 বয়স যাদের, তারা যাইতে যায় আবার ব্রেক হয়ে গেল। একজন আর একজনকে ডাক দিয়ে বলতেছেন, কিরে ভাই এই ছেলেটার জন্য তো গুনাহ লেখা হয় না, এই ছেলের বয়স তো এখনো হয় নাই, এই ছোট্ট বয়সে কি জাহান্নামের কি বুঝলো, এই জাহান্নামের বয়সে আল্লাহর দরবারে কাঁদতেছে। আসো না যাই তার কাছে জিজ্ঞাসা করি, মোনাজাত শেষ হলে বলবো। বাবাজি খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আবারও বলছি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধ, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আমার আল্লাহ কোন জাহান্নাম থেকে বাঁচতে বললেন এবং বাঁচাইতে বললেন, বাজান একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। এই ছোট্ট সন্তান আলিয়াসগর মোনাজাত শেষ করার পরে এবার জমিনে আমার বন্ধুগণ গড়াগড়ি পাইতেছে আর কান্দার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিও। আল্লাহ আমার শরীরে যেন জাহান্নামের আগুন না লাগে। ও আল্লাহ, ওগো মালিক, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহ বাবাজি গড়াগড়ি পারতে পারতে যখন কান্নাকাটি শুরু করে দিয়েছে, এক পর্যায়ে মুরব্বীরা ভিতরে ঢুকলো। মুরব্বীরা ভিতরে ঢুকে ছেলেটাকে আস্তে করে বারান্দায় বসাইয়া চোখের পানি মুছায় দিয়ে বলে, বেটা তোমার উপরে তো নামাজ ফরজ হয় নাই, এখন তো তোমার পক্ষে বা বিপক্ষে ফেরেশতারা কলম ধরে না। হ্যাঁ নেকের কাজের পক্ষে থাকলে ফেরেশতারা কলম ধরে, কিন্তু গুনাহ তো তোমার আমলনামায় এখনো হয় নাই, তোমার উপর তো নামাজ ফরজ হয় নাই, এমনকি তুমি তো বালেগ হও নাই, তুমি তো না বালিগ। এই ছোট্ট বয়সে তুমি জাহান্নামের কি বুঝে কান্দো? আমার বন্ধুগণ আলিয়াসগর কান্দার ডাক দিয়ে বলতেছেন, মুরব্বীরা আপনাদের বয়স আমার চাইতে অনেক বেশি, আমি কান্দি কেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য জানেন নাকি? আমি 2 কারণে কান্দি। নাম্বার 1, আমি পবিত্র কোরআনুল কারীমের কিছুটা হলো তরজমা জানি। আল্লাহু আকবার আসতে বললেন, আল্লাহু আকবার আসতে বললেন। আমি যদি এখন মারাও যাই তো আমি বলতে পারবো যে আমার বেটা কোরআন শরীফ লিখতে পারে। বেটার বয়স কেবল 10 পা রাখছে, কিন্তু কোরআন শরীফ তো কি সুন্দর করে ছাপানো। আমার বেটাকে যদি বলেন, দাদা বলেন আর যাই বলেন, একটু লিখে দাও তো, একেবারে হুবহু হারফান একেবারে যা আছে সব সুন্দর করে দিবে, হাত দ্বারা লিখে দিবে, আপনি ধরতেই পারবেন এটা কি হাতের ছাপা না কম্পিউটারের ছাপা। আরো নিজের ভিতরে আরো চিন্তা চেতনা, আলহামদুলিল্লাহ আমার বেটা আয়াতের তর্জমা করতে পারে, ইংরেজিতে কথা বলতে পারে, উর্দুতে কথা বলতে পারে এই ছোট্ট বয়সে। এরকম আপনার বেটা কেন আপনি পারেন না? কথা কয় না। আমি মানুষ, আপনি মানুষ না বাবা? কথা কয় না, আপনি মানুষ না? এই চিন্তা শক্তিটা বুঝাবার জন্যেই এই নাসাল মাদ্রাসা প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? মানুষকে দামি মানুষ হতে হবে দুনিয়া এবং আখিরাতে। আর মানুষ যদি দুনিয়া আখিরাতে দামি হতে চায়, জাগতিক শিক্ষা দিয়ে দামি হতে পারবে না। আমার বন্ধুগণ, কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত হতে হবে। এখন এই কোরআন সুন্নাহর শিক্ষা শিক্ষিত হতে গেলে আলেম হতে হবে না, এটা ভুল বুঝবেন না। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, মানে যতটুকুন অর্জন করা ফরজ এতটুকুন আল্লাহ পাক বলে দিয়েছেন, নবী বলেছেন যে যেটা না জানলে তোমার নামাজ হবে না, যেটা না জানলে তোমার গোসল হবে না, সেটা তোমার উপর জানা ফরজ। এখানে আলেম হইতে হবে এটা বলেন নাই, মুফতি হইতে হবে এটা বলেন নাই, আর কোরআনের কথাও নাই, কোরআনের কোথাও নাই যে বাবা তোমার সন্তানকে তুমি আলেম বানাওই, হাফেজ বানাওই, এটা বলেন নাই। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন তোমাদের মধ্য হতে কিছু কিছু লোক
ফকি হওয়ার জন্য বের হও, মুফতি হওয়ার জন্য বের হও, আলেম হওয়ার জন্য বের হও। সুবহানাল্লাহ কন। সবাই যদি মুফতি হয় তাহলে ডাক্তার কে হবে? কথা কয় না। আবার বলেন, সবাই যদি ডাক্তার হয় তে আমার বন্ধুগণ মুফতি কে হবে? এই জন্য আমার সন্তানকে আমি অজু গোসল হালাল হারাম শিক্ষা দেব। কথা কন ঠিক কিনা? আলী আসগর ডাক দিয়ে কয়, মুরব্বীরা, আমি ছোট বয়সে আমি আমার মার কাছ থেকে, আমি আমার বাবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি। আমি কোরআনের আয়াতের তর্জমা বুঝি, আর এই তর্জমা বোঝার কারণে আমি 1 নম্বর কান্দি। বলে 2 নম্বর কান্নার কারণ কি? বলে 1 নম্বর আমি এই আয়াত পড়ে কান্দি, এই আয়াত তেলাওয়াত করে কান্দি। এই আয়াত আমাকে প্রমাণ করে দিছে আমার মার চাইতে, আমার বাবার চাইতে আমার আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। 2 নম্বর কান্নার কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন কোন জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলছেন, অপরকে বাঁচাইতে বলেছেন, আল্লাহ নিজে জানাই দিয়েছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। চাচাজি, আমি না শব্দটা দেখে কান্দি, মানুষ শব্দটা দেখে কান্দি। আহারে, মানুষ রবে জাহান্নামের আগুনের ইন্ধন বা লাকড়ি। ও মুরব্বীরা, এই মানুষ শব্দ দেখে কান্দি। এইবার মুরব্বীরা, বুড়া লোকেরা ডাক দিয়ে বলতেছেন, বেটারে, এটা তো সেই মানুষদের কথা বলা হয়েছে যেই মানুষগুলি আমাদের মতন বড় হয়ে গেছে, জ্ঞান আছে, জ্ঞান পাপী হইয়া গেছে। তারা কোরআন মানে না, হাদিস মানে না, আল্লাহর আইন মানে না, নবীজির শাসন জমিনে কায়েম করে না, সুন্নতলা উম্মত হয় না। বড় বড় মানুষদের ব্যাপারে আল্লাহ এখানে বলেছেন, কিন্তু তুমি ছোট্ট মানুষ, তুমি কেন কান্দ বলো না? আমার বন্ধুগণ, শিশু আলী আসগর আস্তে করে ডাক দিয়ে বলতে, তবে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, এখানে জয়নাল আবেদিন হতে পারেন অথবা আলী আসগর হতে পারেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুফতি জাফর আহমদ দামাত বারাকাতুহুল আলিয়া ঢালকা নগরের পীর সাহেব হুজুর যিনি, আমার বন্ধুগণ, তিনি আমার পরম শ্রদ্ধেয় মুরব্বী। বাবাজি, তিনি অনেক কিতাব লিখেছেন। তিনার পীর সাহেবের নাম হলো করাচির হযরত হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, তিনার পীর হলেন আমাদের দাদা হুজুর হারদি হযরত শাহ আবরুল হক রহমাতুল্লাহি আলাইহি। হারদি হযরতের পীর হলেন হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। আর আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির পীর হইলেন সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি। বাবাজি, দুনিয়ার সব মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম এই ঘটনার সাথে একমত পোষণ করে বলে দিয়েছেন। এই জন্য আমার কাছে কেমন জানি একটা খটকা লাগতেছে। এখানে আলী আসগর হতে পারে, জয়নাল আবেদিন হতে পারে। কিতাবটা আমার কাছে আছে বাজান, ওই কিতাবটার নাম হলো নেপালে 7 দিন। আমার বন্ধুগণ, নেপালে 7 দিন আল্লাহর ওলি কোথায় কোথায় বয়ান করেছিলেন, ওখানে ছোট্ট করে এই বয়ানটা নোটকোট করে এনেছেন উম্মতের সংশোধনের জন্যে। বাবাজি, এইবার শিশু আলী আসগর বলেন আর জয়নাল আবেদিন বলেন, 7 বছরের বেটাটা ডাক দিয়ে কয়, মুরব্বীরা, বুঝতে পেরেছি আমি বালেগ হই নাই, কিন্তু মানুষ দেখে আমি কান্দি কেন জানেন নাকি? মানুষ শব্দ দেখে না, শব্দ দেখে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কেন কান্দি জানেন নাকি? মুরব্বীরা, এই আয়াত আমার মায়ের রান্নার সাথে মিলাছি। আমার মা যখন রান্না করে চুলার আগুন ধরায় লাকড়ি দিয়ে, খড়ি দিয়ে, খুব খেয়াল করেন, আমার মা যখন চুলা ধরায়, চুলা কর না চৌকা কর, চুলাই কয়, চুলাও কয়, চৌকাও কয়, কয় না বাবা? জি জি, কারণ চৌকা এই জন্য কোনো মহিলা মানুষ যেন বোঝে, চুলা কইলেও বুঝবে, তা না? জি জি। আমার বন্ধুগণ, এই 7 বছরের ছেলে ডাক দিয়ে বলে,
এই ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই আল্লাহ পাক যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বললেন, এই আয়াতের ব্যাখ্যা আমার মায়ের চুলা ধরানোর সাথে মিলে যায়। মুরব্বীরা অবাক হয়ে গেলেন, তোমার মায়ের চুলা ধরানোর সাথে আবার কেমনে এই আয়াত মিলে? আল্লাহু আকবার। শুনবেন বাজা, টাইম দিবেন? শুনছেন কোনোদিন এই ওয়াজ? কথা কয় না, শুনছেন? কোত্থেকে শুনবেন বা? সব তো মুখস্থ গুলি বুলায়, সব তো মুখস্থ গুলি বুলায়। যেটি থামরা কাশি উই ওটি কাশে, কথা কয় না। কোন বা বক্তা মরে গেছে, আমার এক বড় ভাই ছিলেন, ওস্তাদ ছিলেন, উনিও আমার মুরব্বী। ওনার ওয়াজ এক বক্তা নকল করছে, তো উনি ওই ওয়াজ করতে যেয়ে বলছে যে আল্লাহর বহুত বড় মেহেরবানি যে আল্লাহ মাঘ মাসে শীতের রাত্রে, হাড় কাঁপানো শীতের রাত্রে আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দিছে। তো এই ওয়াজ ওই আর এক বক্তা মুখস্থ করছে, মুখস্থ করে উই আবার চৈত মাসের ওয়াজ করবে যাইয়া উই তখন কইতেছে আল্লাহর বহুত বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা এই প্রচন্ড শীতের মাঝে আমাকে আপনাকে মাহফিলে আনছে। এক শ্রোতা খারাপ হয়ে কে হুজুর, চৈত মাস শীতটি পালিন কোনটি? কথা কয় না, চৈত মাসের শীতটি পালিন কুটি? ওই তুমি কথা বাবা আমি মুখস্থ করে যাচ্ছি তো আমার তাল বেতাল হয়ে গেছে। বা কি হয়ে গেছে? বহুদিন আগে আমার মনে আছে, আমি ওই মাতাজি বেলট এলাকায় একটা মাহফিল করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে আমাদের বুঝার যে কত ভুল। বিয়ে শাদী হয়েছে, এখন ওই বিয়ে হওয়ার পরে আপনাদের এলাকায় জামাই তো যাই কয়, যাই জাইর হাতত, জামাইয়ের হাতত বেটি চল তুলা দেয় না, সপে দেয় না, বিদায় দিয়ে দেয় না। নানি নানি বলেন, খালা বলেন, শাশুড়ি বলেন, সবাই তখন এত দূরে বসেন, না হাত ধরবো তাও পাই না, না কাছে আসেন নাকি চলে যাবেন কোনটা? আমি তো এখনো ওয়াজ শুরুই করি নাই, কেবল আরম্ভ করেছি। কথা কয় না, কারণ আমি বক্তা সিংকা, আমার শ্রোতারাও সিংকা। এরা সেলো মেশিনের মতন আস্তে আস্তে স্টার্ট হয়, সেল পেলয়। কথা বলেন ঠিক কিনা? চলে যাবেন ভাই, আপনার গ্রাম যেহেতু এখানে, আপনারই বেশি দায়িত্ব ওয়াজ ঠিক শোনা, কারণ আপনি ঠিক হইলে এই গ্রাম ঠিক হয়ে যাবে। কথা কয় না, যারা বলেন ঠিক কিনা? আর আল্লাহ আপনার দিয়ে কাজ নিবে, এজন্য আল্লাহ তাআলা আপনাকে সম্মানের চেয়ারে বসাইছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। আমার বাম সাইডে যে ভাই আছে ওনাকেও আল্লাহ তাআলা কবুল করেন, যারা কোন আমিন। কে বাবা, আমার তো ভয় পাইছিলাম ঘন্টাখানি সময় দেন কিনা, এখন সময় যে চলে যাচ্ছে, আর কিছু সময় থাকলে আসেন না চলে যাবেন বা? আসেন বাবা, থাকেন বা থাকেন, আল্লাহ কবুল করুক। আমার এই ভাষা যখন আমার মেয়ে শোনে, আমার মেয়েকে আব্বা ইসকিয়া क्या बात है, ফার্সি না ওর উর্দু না ওর ইংরেজি না ওর আরবি, আরবিয়া। তখন বাবা এটা তোর আমার হইলো নানি বাড়ির ভাষা। তোমার নানি বাড়ির ভাষা এই সুলাক চোখা করতো, চোখা বলছে। তা আমি কই হ্যাঁ এটা হলো গ্রাম্য ভাষা। তো যাই হোক আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই কাঁচামরিচকে ঝালকে আপনারা প্রত্যাকন, প্রত্যাকন না প্রত্যা কি বা পত্তা। দেখেন মহিলারা যায়, দেখেন একজন আর একজনের করছে, হুজুর তো সাংঘাতিক রে, মুখে রস ভরা রে, কোনো ভাবসাপ নাই, আজকে ওয়াজ হবে। কথা কয় না মানে লিল্লাহ তাকবীর। মুহতারাম হাজিরিন, তো যেই কথা বলতেছিলাম, এই কি জানি করতেছিলাম ভাই, থামো, কি করতেছিলাম? না 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 না, জাইর হাতত তুলে দেয়, জামাইয়ের হাতত তুলে দেয় না, ওই তুলে দেওয়ার সময় দেখবেন, আপনারা দেখছেন কিনা জানি না, আমার ভাইরা দেখবেন কলিজার ধন যখন জামাইয়ের হাতে পরার বেটার হাতত দেয়, তখন ওই পাড়ার অচেনা মহিলা মানুষ এসে কয়, বাবুরা এই শোলটা অনেক ভালো বাবু, এই পট্টির মধ্যে ওর মতন ভালো মিয়া নাই। কে ভাই আলগা পাম দেয় না? কতক্ষণ দেয় না? হ্যাঁ, দিয়া তখন আস্তে করে হাত ধরে জামাইয়ের হাতে ওই আলগা মহিলার পিরিত দেখে, তখন শাশুড়ি আবার দামার কাছে যায়, ও বাবা ওর বয়স যত, ওর বয়স অনুপাতে কোনোদিন ফুলের টোকাও দিনি বাবা,
আজকে পরের ঘরে যাচ্ছে বা ভুল ত্রুটি হলে মারিন না খো, তোমার মা কেন কই স্যালা নিবার কথা কয় না কে ভাই, পিছনে লোকেরা কথা কয় না, খুচরা কথা কন, এটা কইয়া তখন তুলে দেয়। তো এরকম এক জাইর হাতে এই শাশুড়ি আবেগ নিয়ে কেঁদে কেঁদে তুলে দিচ্ছে। তো জাই আবার দেখেন কি অদমা 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 কয় না, অদমা, যেটার মনে করেন যে খাস বাংলা হলো গাড়া। ঠিক না ভাই? দেখবেন রাগ হলে দেখবেন যে ডাক দিয়ে কয় গাড়া নাকি রে, আজকে ভাইরাল হয়ে যাবে নাকি? আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। তো এইবার এই গানে মার্কা জামায় মানুষের সামনে গাড়া সেজা ওই শাশুড়ি বুঝে বের যায়, কয় আম্মা অত কান দিচ্ছেন কেন, আপনি কেন বোঝেন না, আপনার মেয়ে যেটা আমার মেয়েও তো সেটা। ওই যে এক ভাব ভাব করতে গাড়াই তো রাগ করতেছেন? হ্যাঁ, আজকে মনে হচ্ছে না যে ঢাকার বক্তা, মনে হচ্ছে হামরা হামরাই, কথা কন ঠিক কিনা? এ প্রেম দিয়েছেন কে? এ ভালো লাগাইতেছেন কে? ওরে চিনিলে জরি আরে না চিনিলে হবে রান্নার খড়ি, ওরে চিনার মতন চিনে নি আমল করিতে পারিলে জান্নাত হবে বাড়ি। ওরে বলে গেল পাগল সাধক আব্দুল খালেক শরিয়াতপুরি, ওরে চিনলে নবী পাবি সবই, চিনলে নবী পাবি সবই, লিল্লাহে তাকবীর। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী। কয় না ভাবের দেশে দেওয়া লাগবে বা কোন মলবি কেঙ্কা ফতুয়া দিচ্ছে, ওই ফতুয়ার দিকে তাকানোর টাইম নাই। ওর গলা ভেড়ার সাউন্ড মতন, ভেড়ার সাউন্ড আর বকরি সাউন্ড ওই ভেড়ার মতন, ওই জন্য ওই কুকিলের শত্রু। ভেড়া কুকিল যখন ডাকে ভেড়া তখন কিচ্ছু কেন, ভাবের দেশে যাওয়া লাগবে, ভাবের দেশে, কথা কয় না কোন দেশে। আর ভাবের দেশে গেলে অন্তরের চোখ অন্তরের কান দিয়ে বয়ান শোনা লাগবে, কথা বলেন ঠিক কিনা? ওরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী, জোরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি, বলেন না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। ওরে মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত। ওরে দিনের নবীর সুপারিশে জান্নাত হবে ঠিকানা, ঠিক কিনা বলে? আমার দয়াল নবীর সুপারিশে জান্নাত হবে ঠিকানা। দেখলে নবী পাগল হবি, পাইলে নবী, জোরে পাইলেন যে চলে যায় চলে যেতে দেন, সমস্যা নাই। পাইলে নবী পাগল হবি, পাইলে নবী
হবি পারবি না উম্মত সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? বাবা বাবরো মেলা দিন বহুদিন পর পাচ্ছি বা ওই জন্য তোমাকে ভাষাত করছি বাবরো কথাটা আমি এঠুনু বাহ না, কথাটা আমি এটি থুনু। আমার ভাইরা, অনেক সময় আল্লাহ যদি দয়া করে বেঈমানকেও ঈমান নামক দৌলত দান করতে পারে। হেদায়েতের মালিক কে বাপ? জোরে কর, হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কোন নবী নয়, হেদায়েতের মালিক কোন বক্তা নয়, হেদায়েতের মালিক কোন রাজনৈতিক নেতা নয়, হেদায়েতের মালিক কোন পীর নয়। হেদায়েতের মালিক কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস, আমার দেশে কিছু পীর আছে, মুরিদ আছে, ওরা পীরের সব মানে। যারা আস্তে কথা বলবে মনে করবেন সম্ভবত ওই গ্রুপের লোক। জোরে কথা কম। দেখবেন কি কায়দা করে নারী পুরুষ সমান তালে কয়, তোমার রঙ্গেন রঙ্গেন হইলাম দয়ালো বাবা ও বাবা, আজবার কালে আইসি আমি যাইবার কালে যাব আমি, তুমি আমার অন্তর জামি ওয়া 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 দয়াল ওয়া 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 বাবা 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 বাবা। কথা কয় না রে, অন্তর্জামী কেবলমাত্র কে? কথা কয় না, অন্তর্জামী কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। পড়েন না, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। পড়েন না, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল। কেবা ভালো লাগিচ্ছে না? ভালো লাগিচ্ছে না? মনে হচ্ছে কোরআনের ক্লাস চলিচ্ছে। ল্যাপটপ সামনে আছে, ল্যাপটপটা আমার তরফ। দোকানের মাল যদি ভালো হয় তা শাটারের রুম না থাকলেও চলে, ঠিক লাগবা? প্রোডাকশন ভালো থাকলে শাটারের মতো রুম করা লাগে না। শাটার খোলার আগে কাস্টমার তৈয়ার। আবার দোকানদারকে, ভালো দোকানদার বিরক্ত হয়ে কাস্টমাররা কয়, এত ঘুমান দোকান খুলতে এত দেরি হয়। আর দোকান অর্চকত পড়ে না, ওই দোকানের সাথে কি এত পিরিত?
মানে ওই জানে যে এটি 2 টাকা বেশি নিল মাল ভালো দেয়। কথা বলেন ঠিক কিনা? জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বা কালকে মরে যাওয়ার পারি। কথা কয় না? বাপরে পাগলা করছে না, তাও না এত ভালোবাসেন, আল্লাহ কবুল করেন। তো আল্লাহর কাছে হেদায়েত, কার কাছে? আমার ভাইরা, আমার বন্ধুরি, হয়তোবা আমার জীবনে এই বয়ান আপনারা কোনো বয়ানে শুনেছেন বাজান। বহু বছর আগের বয়ানখানা আমি শুধু একটু স্মরণ করে দিতে চাই, কেননা আমার জানা আছে আশেপাশে অনেক হিন্দু বাবারা আছে, অনেক হিন্দু মা বোন আছেন। কোন ব্যক্তি হেদায়েত পাবেন আজকের বয়ান দ্বারা, এটা আমার আল্লাহ তাআলা ভালো জানেন। ভাইরা, 722 হিজরি সনের ঘটনা। মুসলমান ভাইরেরা আমার, যেই হযরত আলীর বংশের ছেলে 7 বছর বয়সে আমার বন্ধুগণ জাহান্নামের আগুনের ভয়ে কান্দে। আমি কথাটা আমি আপনাদেরকে বলেছি, এখানে জমা রেখেছি। উনি বলেছেন আমার মায়ের রান্নার চুলা ধরনের সাথে কথাটা মিলে যায়, এই জন্য বেশি কান্দি। কেমনে চুলা ধরনের সাথে মিলি আমি বলছি, বলবো, তবে 10-15 মিনিট, বড় জোর 20 মিনিট থেকে 25 মিনিট। আমার বন্ধুগণ, আমি কথাটা আপনাদেরকে নতুনত্ব নিয়ে জানায় দিই। আল্লাহ বললেন আহলিকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই 700 আমার বন্ধুগণ 22 হিজরির ঘটনা। কিতাবটার নাম হলো আল কাবাইদ। আর এই কিতাবের লেখক হলো যিনি হাদিসের বড় বড় কিতাবের মুসান্নিফ ছিলেন, যার নাম হলো শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, আল্লাহ পাক ঈমান নামক দৌলত যদি কোনো বেঈমানকে দান করে, বেঈমানের এই পিঠও ঠিক হয়ে যায়, ওই পিঠও ঠিক হয়ে যায়। অনেক ইমানদারও কিয়ামতের ময়দানে এক পিঠ ঠিক থাকবে, আর এক পিঠ ঠিক থাকবে না, ধরা খাবে। কিন্তু অনেক বেঈমানও সেদিন আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে জান্নাতে যাবে। যেহেতু মাদ্রাসার মাহফিল, এই জন্য বাদান এই নুসখাটা নিয়ে আসলাম, এই বয়ানটা আমি নিয়ে আসলাম। বাবা, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। কেউ চলে গেলে চলে যাবেন না। আপনাদের জানা আছে রাত্র যত গভীর হবে, এই পাগলের কণ্ঠ আল্লাহর দয়ায় আপনাদের দোয়ায় তত ক্লিয়ার হতে থাকবে। লাগবে না কোনো চা, লাগবে না কোনো পানি, লাগবে শুধু আমার আল্লাহর মেহেরবানি। কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মহিলার ঘটনা। আমার বন্ধুগণ, 722 হিজরি সনে আজকে যেমন বিশ্বযুদ্ধ লাগার কারণে বাংলাদেশে পেট্রোল অকটেনের অভাব দেখা গেছে, ইদানিং ডিজেলেরও অভাব দেখা গেছে। আমার বন্ধুগণ, জন্মের পর হইতে বুঝ হওয়ার পর থেকে কোনোদিন দেখি নাই পেট্রোল পাম্পে এত সিরিয়াল লাগে তেলের জন্যে। কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজি, কখন কোনটার অভাব আসবে এটা আমারও জানা নাই, আপনারও জানা নাই। এখন দেখেন বাজান, 722 হিজরিতে মক্কার জমিনে আরব আমিরাতে খাবারের বড় অভাব হয়ে গেল। নবী বংশের একজন মহিলা অবাজান, তার ঊর্ধ্বতম পুরুষের নাম হলো হযরত আলী। বাজান, পায়ে হাত দিয়ে বলি, কথাটা মনোযোগী হয়ে শোনেন। আমি ধীরে ধীরে বলি, যদি বুঝে নিয়ে আমল করিতে পারেন যাবেন সোজা জান্নাতে চলি। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এইবার
এই মহিলা তার স্বামী মারা গেছে, অবাজান খাদ্যের অভাব হয়ে গেল। মহিলার 3টা সন্তান, একটা দুধের সন্তান মায়ের দুগ্ধ পান করে, আর একটা হলো ছোট ছোট। বাবাজি, এই ছোট্ট 2টা সন্তান আর ওই মাসুম বাচ্চাকে নিয়ে মহিলা অভাবে যখন পড়ে গেল, মানুষের কাছে ভিক্ষা করলেন না। এই মহিলা শুধু সন্তানদেরকে বুঝায়, বাবার রিজিকের মালিক হলেন আল্লাহ। বিপদ যিনি দেন তিনি বিপদ থেকে উদ্ধার করে নেওয়ার ক্ষমতা রাখেন। ও বেটারা, তোমরা মনে রেখো, গোলামি করি আল্লাহর, সাহায্য চাই আল্লাহর। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। আরে বাবাজি, শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, এই মা যখন 2 বাচ্চাকে এইভাবে সান্ত্বনা দেয়, বাচ্চা 2টি চুপ থাকেন। কখনো মা নিজের আঙ্গুল বাচ্চাদের মুখে দেয়, অবাজান আঙ্গুল চুষতে চুষতে বাচ্চারা ঘুমিয়ে যায়। এভাবে 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ গেল। ভাই গ, সুঠাম দেহের অধিকারী সন্তান মা সহ কেমন জানি কঙ্কালের মতন হয়ে যায়, শুকাইয়া শুকনা কাঠের মতন হয়ে যায়। এমন তো অবস্থায় আরে বন্ধু, হঠাৎ করে একদিন নজর করে দেখতে পাই দুগ্ধ পান করা যে বাচ্চা আছে, এই বাচ্চার দুনিয়া নাই। বাচ্চা কোলের মধ্যেই আমার বন্ধুগণ মারা গেছে। বড় ভাই মেজো ভাই, বড় ভাই ছোট ভাই, বড় ভাই মেজো ভাই 2 জন মাকে ডাক দিয়ে কয়, মা, ওই মা, আমরা না ইমানদার, ইমানদারদের জন্য তো আল্লাহ যথেষ্ট। কেননা ইমানদাররা আল্লাহর উপর ভরসা করে। ও মহাদেবপুর থানার নাটশালা এলাকার বাবারা ভাইরা, কোনো দিকে কোনো নজর নেই। ইচ্ছা করলে ঘড়ি দেখে টাইম পাস করে চলে যেতে পারতাম। না 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 না, আমি আপনাদেরকে মন উজাড় করে দিল থেকে বয়ানগুলো শুনাইতেছি, খুব খেয়াল করে শুনবেন বাবা। এবার যখন 2 ছেলে ডাক দিয়ে বললেন, মা, আমি আর আমার ভাই এই 2 জনকে এইভাবে ইন্তেকাল করব, তুমি কি এটাই চাও নাকি? বলে, না না, আমি এটা চাই না। 2 ছেলে ডাক দিয়ে বললেন, মা, তাইলে আসেন না আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন আমাদের বাঁচার রাস্তা দেখাইয়া দেয়। এবার মহিলা ডাক দিয়ে কয়, বেটারে, তোদের ভাইয়ের লাশটাকে দাফন করি। এবার বাজানে যখন দাফন সম্পন্ন হয়ে গেল, মা জননী খাজুর গাছের সাথে টেক লাগাইয়া, পিক লাগাইয়া 2 সন্তানকে নিয়া আল্লাহকে ডাকতে ডাকতে ঘুমের ঘরে চলে গেল। এবার ঘুমের ঘরে স্বপ্ন দেখে, ওরে দয়াল নবীজিরে দেখা যায়। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী। আমেন। আমি জানি আজকে এসকে উঠে গেছে, কথা কয় না। আজ কয়টা বাজবে তার কোনো খেয়াল নাই, ঠিক না? মানে পানির ভিতরে লবণ আর চিনি নাড়া দিলে যেমন খুঁজা পাওয়া যায় না, আজকে উঙ্কা হয়ে গেছে। বাহ, কথা কন ঠিক কিনা? কবুলের মালিক কে? এবার দেখতেছে বিশ্ব নবীকে স্বপ্ন দেখা যায়, নবীদিকে সালাম দিয়ে মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আর কতকাল না খেতে, স্বামীও নাই, 1 বেটা দুধের অভাবে মারা গেল, আর 2টা বাচ্চা আছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, মা, ওগো মা, তুমি তোমার 2 বেটাকে নিয়া
এই মক্কা মদিনা ছেড়ে চলে যাও। তুমি এমন দেশে যাইবা যেই দেশটা কিয়ামতের আগে পর্যন্ত সোনার দেশে রূপান্তরিত হবে। বলবেন হুজুর মক্কা মদিনার চাইতে আবার কোন দেশটা সোনার চাইতেও দামি? বাজান আমি কিন্তু বলি নাই মক্কা মদিনার চাইতেও দামি, আমি বলছি সোনার চাইতেও দামি হবে। সেই দেশটার নাম হলো আফগানিস্তান। সেই দেশের নাম কি? কথা কয় না। আপনারা যেমন ধান বেচে অনেকে ধনী, আর আফগানের লোকেরা বেদানা আর হইল জাফরান এগুলা বেছে মালে মাল। কথা কানা মালে মাল, ঠিক কিনা কম পগার পার। মানে দুনিয়া তো অভাব নাই, আখেরা তো কি জন্যে? আফগানের লোকেরা ওই আয়াতের আমল করে এপিটোপিট ঠিক রাখার জন্যে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। নাটসালের মানুষ যদি এই আমল করে তাহলে নাটসালেও ইনশাআল্লাহ এই অভাব থাকবে না। আসমান জমিনের রহমতের বরকতের দরজা আল্লাহ নিজে খুলে দিবে। সুবহানাল্লাহ কোন। তো নবীজি বললেন, মা তুমি এই মক্কা মদিনা থুইয়া তোমার দুই বেটাকে নিয়া আমি রসুল বলে দিলাম আফগানিস্তানের বলক শহরে যাও চলিয়া। কোন শহরে? আফগানের বলক শহর। বলেন আফগানের। প্লিজ অ্যাটেনশন প্লিজ, আমার দিক তাকান, দোয়া করে দেব। হ্যাঁ দোয়া করব। কোন দেশে যাবে? আফগানিস্তানের। নবী বললেন এই বলক শহরে তোমাদের খাদ্যের অভাব হবে না, যাও আমি নবী তোমাদেরকে হিজরত করতে বললাম। এই কথা বলে নবী বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীর বংশের মহিলা ঘুম থেকে উঠিয়া বাচ্চাদেরকে নিয়ে বললেন, চল রে বেটা চল, আর দেরি করা যাবে না, জলদি করে। নবীজি বলেছেন আমার স্বপ্নের মাধ্যমে, নবীজি বলেছেন আফগানের বলক শহরে যাইতি, ওই জায়গায় নাকি কোনো খাদ্যের অভাব নাই, আমাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে। অবাজান এবার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধ। আফগানের বলক শহরে চলে গেল মা জননের দুই সন্তানকে নিয়ে। একদিন দুদিন পার হওয়ার পর মেজ ছেলে বড় ছেলেকে ডাক দিয়ে বলে, আল্লাহ রসুলের কথা তো মিথ্যা হবে না, কই আফগানের বলক শহরে তো এ যাবৎ পর্যন্ত আমাদের কোনো খানা খাদ্যর খবর মিলল না। হঠাৎ করে মহিলা পর্দা ব্যবহার করে বাজার নজর করে দেখতেছেন একজন বৃদ্ধ লোক হাঁটিতে ভর দিয়ে লাঠিতে ভর করে হাঁটি হাঁটি পা পা করে কেমন জানি রাস্তা অতিক্রম করে আসতেছেন। মা জন্যে ডাক দিয়ে বলতেছেন, বেটারি আল্লাহর কাছে না চাইলে আল্লাহ দেয় না, আল্লাহ পাক কেবলমাত্র দেওয়ার জন্য তয়া। আল্লাহর নবী বলে দিয়েছেন আমাদের এখন খুঁজে বের করতে হবে। বেটা এই বুড়া লোকটাকে জিজ্ঞাসা করে দেখো না, এই আফগানের বলক শহরের মধ্যে সব চাইতে পরেশগার মানুষকে, ধনী মানুষটাকে, দানবীর মানুষকে, মোখলেস মানুষকে। দুই বেটা যাইয়া ওই বুড়ারে সালাম দিয়ে বলছে, ও দাদু ভাই আমরা নবী বংশের মহিলা, আল্লাহর নবী বলেছেন বর্তমানে অবস্থাতে আফগানের বলক শহরে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা হবে, কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না কোথায় হবে। আপনি যেহেতু মুসলিম, আপনার লেবাস দেখে সিরত সুরত দেখে মনে হয় আপনি মুসলমান হবেন, বলেন না দাদু ভাই আমরা কোন দিকে গেলে আল্লাহর নবীর কথার সত্যায়িত খুঁজে পাবো। এবার মুরব্বী ডাক দিয়ে কয়, কি বলবো, আমার জানা মতে আফগানের বলক শহরের বাচ্চা হাকিম তিনি তো হলো দানবীর, তিনি মুখলেস। তোমাদের পরিচয় যে যদি তার কাছে দাও তিনি তোমাদেরকে থাকার ব্যবস্থা করে দিবেন। খুব খেয়াল করবেন, পয়সার এপিটার উপি মানুষ ছাপা আছে, ছাপলা নাই। আমার ভাইরা একটু পরে টের পাবেন কি দিয়ে কি বুঝাইতে চাই। এইবার আফগানের বলক শহরের ওই মুরব্বীর কথা অনুযায়ী মা দুই বেটাকে
নিয়ে যখন বলকের বাচ্চা হাকিমের বাড়িতে গেল, বাচ্চা হাকিমের রাজ দরবারে ঢোকার আগে অবাজান রাজ প্রয়োজন বাধা দিয়ে বলতেছেন, তোমাদের পরিচয় কি, কোথার থেকে আসছ? ভাইজান, এই মহিলা ডাক দিয়ে বলতেছেন বাচ্চা হাকিমকে আমাদের সালাম দিবে, বলবেন মক্কা থেকে নবী বংশের মহিলা আসছে, তিনি আপনার কাছে একটু আল্লাহর জন্য, আল্লাহর জন্যে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একটু সহযোগিতা চেয়েছি। আপনি মুসলমান, আমরাও মুসলমান। বাবা দিয়ে বলো, খের বাচ্চা হাকিমের কাছে যাইয়া এই ব্যক্তি বলেছে, প্রহরী বলেছে, বাচ্চা আলমপনা, একটা কথা কি আপনার আছে জানা? আপনার এই ঘরের দরজার, বাড়ির দরজার কাছে, এই রাজ দরবারের নিকট নবী বংশের একজন মহিলা এসে কেমন জানি সহযোগিতা চায়, ভিক্ষা চায়, কয়েকদিন যাবত নাকি না খায় আসে। বাচ্চার মধ্যে অহংকার ঢুকে গেল, বাচ্চা ডাক দিয়ে বলতেছে নবী বংশের মহিলা, সে আবার ভিক্ষা করবে কেন? এইটা আমার বিশ্বাস হয় না। আচ্ছা তোমরা যেও না, মহিলার সাথে আমি যে কথা বলি। অবাজান এইবার বাচ্চা কাছে যাইয়া ডাক দিয়ে বলে, এই বেটি, তুমি বলেছো তুমি নবী বংশের মহিলা। এবার বাচ্চা দুইটা বলে, আমরা আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি রব্বিল কাবা ওয়া জাল জালালি ওয়াল ইকরাম, হাইয়ু আর কাইয়ুম, যিনি, ওনার নামের কসম করে বলতেছি আমরা নবী বংশের মহিলা। দুইটা বাচ্চা বলার পর এইবার বাচ্চা হাকিম ডাক দিয়ে বলতেছেন, প্রমাণ দাও। হঠাৎ করে মহিলা ডাক দিয়ে বলতেছেন, বাচ্চা হাকিম, এইটা যদি মক্কা মদিনা হইতো, হাজার হাজার মানুষ প্রমাণ দিয়ে দিত আমি নবী বংশের মহিলা। বলে এটা মক্কা না মদিনা, এটা আফগান, এটা আফগানের বলক শহর। প্রমাণ যেহেতু দিতে পারতেছ না, তোমার এখানে থাকাও নাই, বিশ্বাস হলো না, প্রমাণ ছাড়া থাকতে দেব না। এবার মহিলা চলে গেল, দুটি বাচ্চাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। আল্লাহ পাক তখন নাকি ডাক দিয়ে বলেছিলেন, ফেরেশতারা ইমানদার বান্দার আচরণটা লিখে রাখ। আল্লাহু আকবার বলবেন না? কয় ইমানদার বান্দার আচরণটা লিখে রাখ। এবার এই মহিলা আবার দুই বাচ্চাকে নিয়ে চলে গেছে। কি বলবো বাজান, আল্লাহকে সাক্ষী রেখে বলি, মনে মনে একটা ওয়াজ রেডি করে আসছিলাম, কিন্তু হঠাৎ করে অবস্থা বুঝে ব্যবস্থা পত্র করে দিয়েছেন কে? যেই ওয়াজ রেডি করে এসেছি ওই ওয়াজের ধারে কাছে যাইতে পারি নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, অবস্থা বুঝে ব্যবস্থা দিয়েছেন আমার আল্লাহ। বক্তা কোনো ইচ্ছা করে কোনো দিন ওয়াজ করতে পারেন না। আল্লাহ যদি তৌফিক না দেন, কথা বলেন ঠিক কিনা? এইবারই মা জানানি এই দুই বাচ্চাকে নিয়া আস্তে করে বাবাজি আবার ওই তিন রাস্তার মাথায় গেছে। আপনাদের অঞ্চলের ভাষায় বলে তেমাতা, কথা কয় না? কোন মাথা? তেমাতা যায় আবার খাড়া হচ্ছে। যখন তেমাতায় যায় আবার খাড়া হয়েছে, ওই বুড়া আবার টুক 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 করে হাঁটি হাঁটি পা পা করে আসে। এবার এই দুই ছেলে যায় কয়, ও দাদু ভাই, ও দাদু ভাই, তোমার কথা সত্য না? বলকের বাচ্চা হাকিম ইমানদার হতে পারে, আমল ভালো না, আমল ভালো না। এক পিটি ইমান আছে আর এক পিটি ইমান নাই। মুখেতে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখেতে হলো ইসলাম, অন্তরে হলো হরে রাম। কথা কয় না? মুখে তো হলো ইসলাম আর অন্তরে হলো হরে রাম। আমি আবার বলছি, কেউ যদি চলে যায় চলে দিতে দিবেন বন্ধু, মনে রাখবেন পুরান চাউল ভাতে পারে। তাই বলে আবার ভাববেন না, বুঝো মনে হয় লোকজন উঠে যাচ্ছে, এই জন্য হুজুর বারবার সতর্ক করে, না শোনার চান না ভাই, না বাবাজি ওঠার লোক এখানে নাই। বরঞ্চ ঘুম থেকে উঠে আরো আসতেছি, কোন পাগল আসলো রে এতদিন পর নাটশাল এলাকায়। কথা কয় না? জোরে কথা বলেন ঠিক কিনা? এই যে গাড়ি স্টার্ট দিল শ্যালো মেশিনের মতন চলতেইছে চলতেইছে, কোনো থামা থামি নাই। রাত্র যত গভীর হয় মজা তত খালি লেগে যায়। আরে বাবাজি
লোকটা ডাক দিয়ে কয়, হতে পারে তার আমল খারাপ, তবে মুসলমান হিসাবে তোমাদেরকে পাঠাইছিলাম, যেহেতু তার কপালে সে নিজে কুড়াল মারছে, করার কিচ্ছু নাই। শোনো বাবা, মন খারাপ যদি না করো দাদু ভাই, আমি বুড়া মানুষ মুসলমান হয়ে তোমাদের একটা কথা বলতে চাই। ওই বাদশার 2-3 কিলোমিটার পূর্ব কন্যারে একজন হরে রাম হরে কৃষ্ণ রাম রাধা জবা কুসুম সংখ্যা সমকাশ্যপিয়ং নাসং নাসা ওসাবুন্ডে জয় জয় সম্বয় সর্বসত্তার নামং শাখা। এই ধরনের মন্ত্রের সাথে যার পরিচয়, যে সকাল বিকাল তুলসী পাতা নিয়ে পূজা দেয়, যে আগুন পূজা করে, এই অগ্নি পুজো কাছে গ বৌমা, ও গো মুসলমান নবী বংশের মা জননী, মনে যদি কষ্ট না নাও, তোমার এই 2-3 বাচ্চাকে নিয়ে ওই বিধর্মীর বাড়িতে যাও। আমি বুড়ার মন বলে, বিধর্মীর ইমান না থাকলে কি হবে? আল্লাহ নবীর প্রেম তার অন্তরে লালন পালন করে। ওরে চিনিলে জরি না চিনিলে হবে রান্নার খড়ি। আপনার বাড়ির কাছে এই মাদ্রাসা, আপনি বুঝতেছেন এটা একটা মাদ্রাসা হলো। ঢাকার কত সুন্দর সুন্দর মাদ্রাসা, ঢাকার মাদ্রাসা যে সওয়াব, লাকসাল এলাকার সেই মাদ্রাসার একই সওয়াব। ঢাকায় যে কোরআন হাদিস পড়ানো হয়, এই টিনের ঘরও এই এলাকার মাদ্রাসায় ওই কোরআন হাদিসই পড়ানো হয়। কথা কয় না নাকি? আলাদা আলাদা? কেন আলাদা আলাদা? খালি বোঝার ভুল। কথা কয় না? কিসের ভুল? বোঝার ভুল। অলসতা করেন, এই জন্য আল্লাহ দেয় না, এনা খাটা খান। কথা কয় না? মোহতারাম হাজরিন, এইবার গেছে সেই অগ্নিপূজকের বাড়িতে। অগ্নিপূজকের বাড়িতে যাইয়া ওই মুসলমান বাদশার বাড়ির মতন গেটের কাছে দাঁড়ায় কয়, আমরা মোহাম্মদ নবীর বংশধর, আমাদের পূর্বপুরুষের নাম হযরত আলী, আর আমাদের বংশের মুরব্বীর নাম মুহাম্মদ। আপনি আমাদেরকে একটু সহযোগিতা করবেন। যেই মাত্র বলেছে মোহাম্মদের নাম, আস্তে করে ঠাস করে দরজা খুলে গেছে। ওবাজান বাড়িওয়ালা আইসা ডাক দিয়ে কয়, আর লজ্জা দিবেন না, আর আমাকে লজ্জা দিবেন না। যতদিন থাকতে মন চায় থাকবেন, যা খাইতে চান তাই খাওয়ামো। হঠাৎ করে মুসলমান মহিলা ডাক দিয়ে বলতেছি, বাবাজি তোমাকে বলে দিই, তোমার ধর্ম আমার ধর্ম আলাদা। তুমি যদি আমাদেরকে খাওয়াও, তাইলে তুমি খাদ্য দিবা, আমরা পাকায় খাবো, আমরা তৈরি করে খাবো। কোনো পশু যেন গোস্ত যেন আমাদেরকে না দাও, কারণ তোমরা না পাক। সাধন চন্দ্র মজুমদার যত ধনী হোক, তার দুনিয়ার পিঠ ঠিক আছে, আখেরাতের পিঠ ঠিক নাই, না পা। কেবা কথা ঠিক হলো না বা? হ্যাঁ, এই দিক তাকান। এইবার ডাক দিয়ে কইতেছে, আমাকে থাকবে দিবেন ভালো কথা, কিন্তু কোনো গোস্ত আমাকে দিবেন না। কারণ ওরা গোস্ত জব করে, যে পশু জব করে, বিষ্ণু বিষ্ণু বিষ্ণাং তং বহুত কিছু কয়, আর আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার কই। এখন ওই মুরব্বী বলতেছে, অগ্নিপূজক বলতেছে, মা মা আমাকে লজ্জা দিবেন না মা, আপনি যা বলবেন তাই হবে মা। এখন এই ছোট ছেলে বলতেছে, এত দুর্বল হলেন কে গো? বলতেছে, দাদু ভাই আমার দুয়ারের সামনে দাঁড়িয়ে মোহাম্মদের নাম নিয়েছ, এই জন্য আমি দেওয়ানা হয়ে গিয়েছি। আমি তোমাদেরকে যা করব ওই মোহাম্মদের নামের খাতিরে করব। সুবহানাল্লাহ কোন। এইবার থাকতে দিছে, আটা রুটি যা আছে সব আসছে সামনে। আসার পরে বড় ছেলেটা ডাক দেখো, মা ও মা, আল্লাহর ভান্ডারে তো কোনো কিছুর অভাব নাই, মা আয় না একটু দোয়া করি। নওগাঁর ভাষা কয়, এন দোয়া করবো। মা কি করবে?
না দোয়া করবে। মা কয় কিসের দোয়া? কয় মা আমরা দোয়া করবো, তুমি খালি আমিন আমিন বলবা। কারণ নবী বলছে সন্তানরা দোয়া করলে মা বাবা যদি তাদের সাথে দোয়া করে ওই হাত আল্লাহ ফিরিয়ে দেয় না, ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। এখন মা কইতেছে কি দোয়া করবি? কয় মা দেখো শুনেই দেখো, তুমি খালি আল্লাহুম্মা আমিন চালায় দিও। এখন খাবার সামনে নিয়ে গভীর রজনীতে, মনে করেন আমাদের বাংলাদেশের রাত্রের টাইমে 2টা, 2:30, 3টা, 3:30, 4:45 এই সময় এই গভীর রজনীতে খাবার সামনে নিয়ে মাসুম বাচ্চা, মাজলুম, মুসাফির, নবীর বংশের মহিলার, নবী বংশের 2টা আওলাদ, 2 ছেলে হাত তুলে বলে আল্লাহ আমাদেরকে খাদ্য দিয়েছে, থাকার জায়গা করে দিয়েছে, কি দুমো তাকে কিচ্ছু নাই, তবে দোয়া করি আল্লাহ তুমি সকাল হইতে হইতে তারে হেদায়েত নামক দৌলত দিয়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাস থামেন থামেন থামেন, সময় শেষের দিকে যাচ্ছে। এই জন্য মনে করবেন না যে হুজুর এখন তো আর ওরকম কেরে বা কে লাইক মারছ রে, কেরে তুই কি সিজারে হসু না টানা বার করছে রে? তো যাই হোক, ওদিক তাকাস না, আমার দিক তাকা। বলো ভাইয়া চলবে কি চলবে না? হ্যাঁ, এইবার বলছে আল্লাহ তুমি হেদায়েত নামক দৌলত দিয়ে তাকে ধন্য করো। এই কথা বলে মাও বলছে আমিন। আর মা এখন বলতেছে আল্লাহ মুসলমান হইয়া মুসলমানকে চিনল না, আল্লাহ বদদুয়া দিব না, কিন্তু তুমি যা করবে করো, আমাদের কোনো অভিযোগ নাই, কোনো বাধাও নাই। এই বলে আমিন সুম্মা আমিন বিরহমাতিকা আরহামার রাহিমিন কইয়া মোনাজাত শেষ।